অক্ষয় তৃতীয়া দিনটি এতটা তাৎপর্যপূর্ণ এবং এতটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিকভাবে এবং এতটাই মহত্বপূর্ণ। এই দিন অবশ্যই বিবাহ হতে পারে এবং এই বিবাহের জন্য কোনো নির্দিষ্ট সময় প্রয়োজন হয় না। শুভ যে মুহূর্তটা রয়েছে সেই শুভ মুহূর্তে যে কোনো সময় আপনারা বিবাহ করতে পারেন এবং এই দিন গৃহপ্রবেশ করতে পারে, এই দিন নতুন ব্যবসা শুরু হতে পারে, আপনি এই দিন গাড়ি কিনতে পারেন এবং এরপরেও আপনি এই দিন অবশ্যই বাড়িতে রেশন কিনে নিয়ে আসুন, অর্থাৎ আপনার যে মাসের যে রেশনটা দরকার মানে চাল ডাল নুন তেল ইত্যাদি ইত্যাদি, সেটা আপনি অবশ্যই কিনুন এবং তার সাথে অবশ্যই নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য নতুন কাপড় কিনবেন, অর্থাৎ শপিংটা কিন্তু এই দিন করতেই হয়। আর অবশ্যই মিষ্টি কিনে নিয়ে আসবেন, মিষ্টিতে এনে আপনি ঠাকুরকে ভোগ দিচ্ছেনই, এছাড়া আপনার বাড়িতে যারা থাকেন বা আশেপাশে যারা আছেন তাদেরকে অবশ্যই মিষ্টি দান করুন এবং এই দিন অবশ্যই কোনো না কোনো মন্দিরে আপনি যান, যেই মন্দিরে গিয়ে অবশ্যই আপনি পুজো দিন, সেটা সকালে না করলেও বিকেলে করলেও হবে, কারণ এই দিনটি সারাটা দিনই অত্যন্ত শুভ, মানে যা করবেন সেটাই আপনি সারা জীবন বহন করে নিয়ে যাবেন। আর সেই কারণে এই দিনটিতে আপনি বই কিনতে পারেন, তা মহাভারত রামায়ণ ইত্যাদি ইত্যাদি এগুলো পড়তে পারেন, রামচরিত মানুষ পড়তে পারেন এবং হনুমান চালিসা পড়তে পারেন, হনুমানজির পুজো করতে পারেন। আমি এবং মনে রাখবেন এই দিন আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে যদি কন্যা থাকে, আপনার যদি কোনো মেয়ে থাকে বা আপনার মেয়ে না থাকুক আপনার ভাইয়ের মেয়ে বা বোনের মেয়ে, যাই হোক, তাদেরকে কিন্তু অবশ্যই হাতে টাকা দেবেন, কারণ তারা কিন্তু মা লক্ষ্মীর একটা রূপ এবং আপনার ওয়াইফ যিনি তাকেও কিন্তু অবশ্যই হাত একটা টাকা বা আপনার যতটাই যে যতটা সামর্থ্য হচ্ছে আপনি সেটা অবশ্যই দিন, কারণ তারা কিন্তু সংসারে মা লক্ষ্মী এবং আপনার মাকেও আপনি সেদিনকে টাকা দেবেন। এটা কিন্তু একটা খুব ভালো উপায়, অর্থাৎ সারা বছরই আপনি তাহলে এদেরকে টাকা দিতে পারবেন, এইটাই কিন্তু বার্তা বহন করে। এই দিন এতটাই গুরুত্বপূর্ণ যে এই দিন যা কিছু ভালো করবেন সবকিছু সারা বছরই এটা বা সারা জীবন এই ভালো জিনিসটাই বহন করে নিয়ে যাবেন।